নমস্কার। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো শনি রাহুর কনজাংশন বা হরোস্কোপে বা টিকুজিতে শনি রাহু একসঙ্গে থাকলে কী কী নেগেটিভ বা খারাপ ফল দেয় এবং তার প্রতিকার। তো শনি এবং রাহু মানে কনজাংশন থাকায় ব্যক্তিগত জীবন, বিশেষ করে কর্মজীবনে তাদের দেখবেন হরোস্কোপটা একটু চেক করে নেবেন যে তাদের শনি আর রাহু একটা জায়গায় আছে কিনা চার্টের। এবং সেই ন্যাচারালি মানে শনি হচ্ছে দশম ভাবের কারক, সেই জন্য যদি শনি রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে থাকে তাহলে কি হতে পারে, বিশেষ করে কর্মজীবন, তাদের কর্মজীবনে তাদের যেহেতু রাহু হচ্ছে সবসময় আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা এবং সাকসেসের কারক, শনিও সাকসেসের কারক, আমরা শনিকে সাকসেসের কারক বলতে পারি না, কিন্তু যেটা সবচাইতে বড় সমস্যা হয় যে এই ধরনের মানুষগুলি জীবনে প্রত্যেকটা পদে মানে প্রত্যেকটা পদক্ষেপে যেতে যেতে হোঁচট খায়, মানে একটু এগোয় আবার তাকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এবং তাকে পিছনের দিকে ফিরে আসতে হয়। এবং সেই ক্ষেত্রে শনি রাহুর কনজাংশনের যে আরও ব্যক্তিগত জায়গাটা, তারা জীবনের প্রথম জীবনটা খুব স্মুথভাবে কাটায় এবং যখনই তাদের জীবনের প্রবলেমসগুলো শুরু হয় সেটা হচ্ছে তাদের জীবনের মানে একদম কেরিয়ারের জায়গা থেকে, বিশেষ করে যখন তাদের কর্মজীবন শুরু, চাকরির জীবন শুরু বা তাদের প্রফেশন লাইফ স্টার্ট করবে, সেই সময় থেকে এই জায়গাটা শুরু হয়। যার জন্য এই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের মানুষের জীবনে উন্নতি করতে একটা বিশেষ বয়স চলে যায়, মানে যেই বয়সে দেখুন অন্যান্য যাদের এই কনজাংশনটা নেই তাদের তুলনায় তারা মানে অনেকটা পিছিয়ে, মানে যা কিছু করে, বিশেষ করে ফ্যামিলি লাইফ থেকে ম্যারেজ লাইফ বিশেষ করে ভীষণভাবে হ্যাম্পার্ড হয়, মানে হাজব্যান্ড ওয়াইফের বনিবনার অভাব বা সেপারেশন বা ডিভোর্স বা পরিবারেও আনন্যাচারাল ডেথ, এটা কিন্তু শনি রাহুর কনজাংশনে ভীষণ, মানে অল্প বয়সে যারা পিতামাতাকে হারায় বা যাদের পিতামাতার মধ্যেও বনিবনার অভাব হয় এবং কারোর হঠাৎ করে আকস্মিক মৃত্যু, এই কনজাংশনগুলোতে হয়ে থাকে। এই কনজাংশনের মধ্যে মানে যদি ঠিকজিতে বা হরোস্কোপে শনি রাহুর সঙ্গে অন্য কোনো গ্রহ থাকে, মানে গ্রহ যদি একটা চার্টে থাকে, মানে একটা ঘরে থাকে এই শনি রাহুর সঙ্গে যে কোনো একটা গ্রহ, তাহলে এই যোগটা খণ্ডন হওয়ার সম্ভাবনা ভীষণভাবেই থাকে, কারণ দুটো গ্রহ মিলে সবসময় কিন্তু যোগ তৈরি হয়, আর যখনই 3 নম্বর গ্রহ এসে পড়ে এই যোগটা কাট হয়। তার মানে আপনার হরোস্কোপে যদি 3 নম্বর শনি রাহুর সঙ্গে অন্য গ্রহ থাকে, আপনি নিশ্চিত যদি রেমেডি করেন তাহলে এই যোগটা থেকে আপনি বেরোতে পারবেন। এছাড়াও যদি না থেকে থাকে 3টে গ্রহ একই সঙ্গে 2টো গ্রহ থেকে থাকে, তাহলে আপনি এই যোগটা থেকে কি করে মানে বেরোবেন, এবং এই যোগটা থেকে বেরোতেই হবে, কারণ এই যোগটা যতদিন আপনার জীবনে, বিশেষ করে এই যোগটায় সমস্যা বিশেষ করে দেয় 32 থেকে 42 বছর বয়স, এবং আবার দেয় হচ্ছে হলো 45 থেকে 49 বছর বয়স, মানে 44 থেকে প্রায়। তাহলে যখন মানে 32 বছর বয়সে আমাদের জীবনে অ্যাকচুয়ালি শনিকে যদি আমরা কর্মকারক গ্রহ ধরে থাকি এবং শনির প্রভাব আমাদের জীবনে শুরু হয় 30 থেকে 60 বছরের মধ্যে, মানে 30 to 60 ইয়ার্স, এবং এই সময় কর্মজীবন শুরু হয়। এই জন্য 60 ইয়ার্স মানে 60 বছর বয়সে আমরা রিটায়ারমেন্টের বয়স ধরে থাকি, মানে কাজ আমাদের প্রায় অলরেডি কমপ্লিট হয়ে যায়। এই ক্ষেত্রে আমি বলবো যাদের শনি রাহু কনজাংশন আছে বা শনি রাহু একসঙ্গে চার্টে আছে, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হয় দেখুন। বিশেষ করে তারা যেইখানেই কর্ম করবে না কেন, তাদের পেছনে শত্রুতা এবং গোপন শত্রু, পরিবারের মধ্যে থেকে গোপন শত্রুতা, কিংবা কর্মক্ষেত্রে গোপন শত্রুতা, বা বন্ধুবান্ধবের মাধ্যমে গোপন শত্রুতা, বা শ্বশুরবাড়ির লোকের থেকে গোপন শত্রুতা, এগুলো তারা ফেস করে বা এগুলো তাদের জীবনে আসে। সেই সঙ্গে এটাও একটা আমি বলে রাখি যে শনি রাহু কনজাংশনটাই শুধু এরকমভাবে একসাথে থাকলেই যে প্রবলেমটা দিচ্ছে তা না, যদি শনি সপ্তমে রাহু বা রাহু সপ্তমে শনি থাকে, এই যোগটা তখনও কিন্তু প্রবল হয়। এছাড়াও 159 যেটা ট্রাইন, মানে শনি থেকে রাহু যদি পঞ্চম
বা নবমে থাকে তাহলে এই যোগটা কিন্তু প্রবল হয়। এই যোগের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন ব্ল্যাক ম্যাজিক, আমরা ব্ল্যাক ম্যাজিককে ভীষণ ভয় পাই, কিন্তু এই কনজাংশনের লোকেদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষেরা ক্ষতি করে থাকে, যার জন্য তাদের জীবনে সবচাইতে বড় সমস্যা হয় মানে এই ধরনের জাদু টোনা এই জাতীয় লোকেদের উপর মানুষ সহজেই করে উঠতে পারে, এবং জাদু টোনা যারা করে বা কালো জাদু যারা করে, ব্ল্যাক ম্যাজিক যারা করে, তারা সাকসেস পেয়ে যায় এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার কীরকম জায়গা থেকে আপনার জীবনে এ ধরনের সমস্যা হয়ে আসছে। হঠাৎ করে মানে জাস্ট আপনার অবস্থার পরিবর্তন হতে থাকে এবং এইগুলো মানে রীতিমতন মানে যদি প্রতিকার না করা যায় দেখা যায় এটা মানে চলেই আসছে, মানে কোনো শেষ নেই, মানে সমস্যা ক্রমশ বাড়বে, কমবে না। এবং আর্থিক দিক থেকে বিশেষ করে আপনি হয়তো প্রচুর টাকা রোজগার করেছেন, কিছু টাকা রাখতে পারছেন না। আরও একটা হচ্ছে আপনার জীবনে যা সঞ্চয় হলো হট করে সঞ্চয় নাশ হলো, বা সঞ্চয় আপনার নেই, মানে থাকবেই না, এবং নতুন করে জীবন শুরু করারও কোনো উপায় আপনারা পাবেন না। তো এবার আমি এত সমস্যাগুলো বলছি, এই সমস্যাগুলোর সঙ্গে থেকে সমাধানেরও 2-3টে উপায় আমি বলে দিচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, কিছু প্রাকৃতিক উপায় থাকবে এবং কিছু ধারণের উপায় থাকতে পারে, কিছু কর্মের উপায় থাকতে পারে। কারণ একটা জিনিস আমরা জানি, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, এই কর্মটা কি হবে, কর্মটা করতে গেলে সবার আগে হলো নিজের বিশ্বাসটা বাড়াতে হবে নিজের ওপর, কারণ আমাদের সময় খারাপ হলে আমাদের আস্তে আস্তে নিজের কনফিডেন্স লেভেলও কমতে থাকে এবং বিশ্বাসটাও হারিয়ে যেতে থাকে। ভগবানের ওপর বিশ্বাস করতেই হবে, ভগবান চাইলে সব সমস্যার সমাধান হবে। এবং আরও যেটা করতে হবে, আপনি অনেক মানুষের উপকার করতে থাকুন, শুরু করে দিন উপকার কোনো কিছুর বিনিময়ে না, স্বার্থের বিনিময়ে উপকার না, কিছু পেতে পারেন বলে কিছু করছেন না, একদম না। তো আমি আজকে এই জিনিসটাই বলবো যে এই সমস্যাগুলোর ক্ষেত্রে সবার আগে যাদের এই কনজাংশন আছে বা সাপিত যোগ আমরা যেটা বলি, শনি রাহুর যোগে একসঙ্গে থাকলে দশা অন্তর্দশা একটা ফ্যাক্টর, শনির দশা বা রাহুর অন্তর্দশা আপনি সমস্যা পেতে পারেন, কিংবা রাহুর মহাদশা শনির অন্তর্দশায় পেতে পারেন, কিংবা আমি যেই নির্দিষ্ট এজের কথাটা আজকে এই ভিডিওতে আগে বলেছি। তো প্রথম কথা হচ্ছে সোমবার, প্রত্যেকটা সোমবার শিবের উপাসনা, এই শনি রাহুর যোগ বা সাপিত যোগের বড় উপায় শিবের উপাসনা, মানে নিরামিষ ভক্ষণ করা, শিবকে জল অভিষেক করা। এবং আমি আগেও বলেছি শিবকে কখনো শুধু জল অভিষেক করতে নেই, জলের মধ্যে বিভিন্ন গন্ধ দ্রব্য যুক্ত করে শিবকে জল অভিষেক করতে হয়। আরও একটা হচ্ছে প্রত্যেক বুধবার পুজো। এবং এই একটা জিনিস হলো দেখুন, একটা বড় বিষয়, রাহু হচ্ছে ভীষণ লয়াল প্ল্যানেট। আপনি যতটা ধার্মিকভাবে, যতটা সৎভাবে থাকবেন, এই সময় সৎ থাকা খুব মুশকিল, কারণ আপনার চারদিক থেকে বিভিন্নভাবে সমস্যা আসবে আপনাকে আরও খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি আপনার জায়গায় স্থির থাকবেন। আর আরও একটা জিনিস আমি বলি, এই শনি রাহুর কনজাংশন যোগ বা স্থাপিত যোগে মানুষ ভীষণ নেশা আসক্ত হয়ে পড়ে। এই নেশা আসক্তির মধ্যে বিভিন্ন এগুলো মানে মেনটেন বা ফলো করাই কঠিন, কিন্তু এগুলো যদি ফলো করেন বা এগুলো করেন তাহলে দেখবেন আপনি এই সমস্যাগুলো থেকে বেরোচ্ছেন। বিশেষ করে অনেকে কি হয়, বিভিন্ন নেশায় নিযুক্ত করে ফেলেন নিজেকে। যত নেশা থেকে নিজেকে নিযুক্ত করবেন না, বের করে আনতে পারবেন, ততই দেখবেন আপনার জীবনে উন্নতি হচ্ছে। কারণ মানুষ বিভিন্ন খারাপ সময় বিভিন্ন নেশাতে আসক্তি হয়, কিন্তু আপনাকে তার বিপরীতটা করতে হবে। বিশেষ করে এটা সম্ভব হয় না, কিন্তু আমি সম্ভব হওয়ার সব মানুষ চেষ্টা করলে সবই সম্ভব করতে পারে। তো সেই কারণে এই জিনিসটা আমি বলবো যে এটা নেশার দিকটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হলো যদি আপনারা পারেন, বিশেষ করে এটা মানে কঠিন কাজ, সেটা বলবো সবার আগে যে প্রত্যেকটা মুহূর্ত বিশেষ করে সময় নষ্ট না করায়, কারণ শনি আর রাহুর কনজাংশন মানুষকে খুব অলস করে দেয়। আজকে না কালকে কাজটা করব, কিন্তু কোনো কাজ যখন করার সেদিনকেই করে ফেলবেন, এমন নয় যে কাজটাকে পরের দিন করব বলে রেখে দেবেন। এই জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আরও একটা জিনিস যেটা আমি আপনাদের বলবো, যে এই শনি রাহুর যোগে সবচাইতে বড় জিনিস হলো মানে সবচাইতে বড় উপযোগী কাজ হলো যে হনুমানজিকে
পুজো করা। হনুমানজির পুজো ক্ষেত্রে এবং আরও একটা জিনিস আমি বলবো যে হনুমানজির পুজোর ক্ষেত্রে নির্দিষ্টভাবে পুজোটা করুন, এবং যাদের বিভিন্নভাবে মানে প্রফেশনাল জায়গায় ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে, কিছুটা কাজ হচ্ছে আবার হচ্ছে না, অনেক দিন কাজ করতে পারছেন আবার তারপর কাজ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে যেটা করবেন সবার আগে, প্রথম কথা হচ্ছে মন্ত্র জপ, নির্দিষ্ট মন্ত্র জপ। মন্ত্র সাধনে কি সমস্ত সমস্যার সমাধান হয়। এবং দেখে নেবেন আপনার কোন ঘরে, মানে হরোস্কোপে কোন ঘরে শনি রাহু আছে, সেই দিনটাকে কেন্দ্র করে আপনি জবটা করবেন। তো জবটা কন্টিনিউ কতদিন করতে হবে সেটাও হরোস্কোপ নির্ভর, এবং সেই যত জবটা করতে থাকবেন দেখবেন, আমি এইটুকুনি বলতে পারি যেই সমস্যাগুলো আপনারা এই এজগুলোতে বা এই সময়ে পাচ্ছেন, সেই সমস্যাটা তো সমাধান হবেই, এবং আপনি সবভাবে সফলতা পাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে যাব। নমস্কার।